তাহলে চো, আর চিন্তা ভাবনা করার দরকার নাই। বলছি মা, কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা আমার কেন হবে কি? চো, ঠিক আছে চলো। এমা আমি কিন্তু তোর কাছে যাবো বলি দিয়ে। ওই শুরু হয়ে গেল, যা। কোথায় যাবি রে মানে ছোড়া? চুপ করে বাড়িতে বস, আমি যাবো আর আসবো। এনে মানে আমি গেলে কি হতে হবে বল, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। এমা ও যদি যায় তাহলে আমিও যাবো বলি দিয়ে। ওবে এখনই যাবো আর আসবো, চুপ করে বাড়িতে বস, দুজনে খেলা কর। তাহলে ওকে বলে দাও ও যেন বাড়িতে থাকে, ও যদি তোমাদের সাথে যায় কিন্তু আমিও যাবো। ওবে ও যাবে না, তুই যাবি না, দুজনেই বস বাড়িতে। বেশ ঠিক আছে। ভাই তোর মাকেই তো চাইলাম, তো প্রথমে উ কইলো, তারপরে তোমার মাকে দেখে নিয়ে গেল ছাড়া হারামি। বে মা ছোড়ারা অত চিল্লাচিল্লি মারাছিস কেন বে? তোমার বেটাকে বলো যা মালার, ওই মেনি দিন লাইনি আমি দিন লাইনি। কি বে পুলিতে চুল বেরিয়ে ছেলাই, চুল টেনে ছেড়ে দেবো। বালের আব্বা নাকি তুমি, উনি চুল ছেড়ে দেবো বলছো? বে বুকাচুদা আমি কি তোর আব্বা, তোকে কে বললি কেবে? মা বলে না নাকি তুমি আমার আব্বা? বালের আব্বা তোর আমি, বাল বুকাচুদা। তাহলে কি হারামি আম্মা বে? বলছি মিন্টি ভাই আমি তো আম্মা নয়। বুকাচুদাকে মারবো কোন আবার? মাই তো হইছে আমার কাছে পক পক করে কইছে দিতে হইছে। ওই শালা বুকাচুদা খেপাচুদা বা। তোর মায়ের মধ্যে তোর আমাও ঘুমিয়ে থেকে গেছে, সেই জন্য সত্যি কথা বলে না। হ্যাঁ ম্যাম সেই যে বলেছিস, মানে আম্মা কোনোদিন আমাকে ভালো পছন্দ করলেও নাই না। তোর আম্মা হচ্ছে পাক্কা চুজুন করলো। চুজুন করতে হয় কি বে? মানে পক পক করতে তোর আম্মা বেশি মাঝে মাঝে বুঝলি? ও ওই জায়গায় চুজুন করবে না? হ্যাঁ ম্যাম হ্যাঁ। ও আমিও বড় হলে দেখবি চুজুন করি হবো। তাহলে তো হবি বে মুঙ্গা, তোর আম্মা চুজুন কর, তোর মা চুজুন কর, তুইও চুজুন করবি। বেঙ্গুনি মানে নি ভাই মাই লিখে দাদা বলবি না বলে দিলাম। তাহলে তোর আম্মা লিখে বলবো? হ্যাঁ আম্মা লিখে বলবো, মাঝে মাঝে নাই। বে আম্মা নিয়ে যাবি বলে দে। চ আয় তাহলে। কিরে অফিসার কি বললো তোকে? গুরু অফিসার বললো আমি ডিউটি শেষ করে আসছি। দেখলে ওরা সে আবার কত দেরি করে। কি ব্যাপার বিকাশ দত্ত বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন? শুনো অফিসার, রতনে রতন চিনে আর সুয়ুরে চিনে করছু। গত 3 মাস বইয়ের সাথে ঝগড়া করে আমি হাসিনি কো, তোমার কথা শুনে প্রচন্ড হাসি পাচ্ছে। আচ্ছা যাকে ওসব কথা বাদ দাও, কাজের কথা বলো। একটা মুরগি আছে, তাকে খালপোষ করতে হবে। শুধু খালপোষ করলেই হবে না, ঝলসাইতে হবে। খালপোষ করার পরে যদি লাফালাফি করে তাহলে ঝলসাইতেও হতে পারে। ব্যাপারটা একটু গুছিয়ে বললে ভালো হতো। তাহলে শোনো, আমাদেরই দলের লোককে ফাঁসাবো 50 লাখ টাকার বিনিময়ে। কি বলছেন? কেসটা হ্যান্ডেল করার জন্য তোমাকে 6 লাখ টাকা দেবো। কি করতে হবে, এনকাউন্টার? না না, এনকাউন্টার করতে হবে না, তাহলে রেপ কেসে ফাঁসাইতে হবে। এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আমাদের কাছে এগুলো তো আমরা হামেশাই করি। তারা তো রেপ করে, আর এটা তো রেপ হবে না। তাহলে এটা কি হবে? এটা শুভ দৃষ্টি হবে নাকি? ওই রকমই ভাবো, ওই শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালিয়ে দিতে হবে। ঠিক আছে চালিয়ে দেবো, কোনো চাপ নেই। কিন্তু শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালাইতে গেলে তো 6 লাখে হবে না। কত টাকা লাগবে? টাকাটা তো আমি আর একা হজম করতে পারবো না, আমাদের উপরে যারা আছে তাদেরকেও কিছু কিছু করে লাগবে। ঠিক আছে, তোমার কথাই রইলো, 7 লাখ টাকাই দেবো। মালটা কে জানতে পারি? কাকে ফাঁসাবার চেষ্টা করছো? তুমি তাকে চিনো? কে, নামটা কি? কালো। ও আই সি, এতক্ষণে বুঝতে পেরেছি। আমি তোমাকে জাগা মতো আর সময় মতো ডেকে নেবো। ঠিক আছে তাই হবে। তাহলে যান এখন আপনি। তোরা এক কাজ কর, তোরা আমার সাথে আয়। ঠিক আছে বড় ভাই চলো। মা ও মা। কি হলো কি রে? এই একটা কথা শুনো। বল কি বলবি? বলছি এই শেষবারের মতো আমি এমএলএ সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। তোর বাবার কথা শুনবি না তুই? আজকে দিনটাই শেষ দেখা মা, একটু গোডাউনে কাজ আছে পরিষ্কার করে দিয়ে চলে আসবো, অত টেনশন করছো কেন তুমি? তোর বাবা যদি চিল্লাচিল্লি করে? আরে বলবে গো এখনই চলে আসবে। তাড়াতাড়ি আসবি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ চলে আসবো। একটা কথা শুনে না এমন ছিলিও। কি খবর কি বল? যা বলার বলে দিচ্ছি, নারকেল বেগম ভাবে এখনই আসছে। শালা 50 লাখ টাকার গেম আছে রে। ও হয়ে যাবে, কোনো চাপ নাই। চলে এসছো? তুমি দেখি আর আসবো না, তা কি কখনো হয়? ওবে এইদিকে টাকা। হ্যাঁ বলো বড় ভাই। ওকে নিয়ে চলে যা আমার পুরনো গোডাউনে। ঠিক আছে বড় ভাই। নারকেল বেগম সব বুঝিয়ে দিয়েছো তো? সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে তুমি এখানে থাকো, ওকে ও লিখেছে। বেশ ঠিক আছে, তুই যা মা, কোনো চিন্তা করিস না। হ্যাঁ কি গো অমন ভাবে কি দেখছো কি তুমি? তোমাকেই দেখছি। শোনো সব সেটিং করা হয়ে গেছে, তুমি আমার সাথে এসো। চলো।
কি হলো, দাঁড়ালি কেন আবার? বলছি মারা 2 বোতল মদ আনলে ভালো হইতো না? অনেক মাল আছে বে, অনেক মাল সরাই দেবে, এক প্যাক করে মাল খাবার কাজ করবো, ভালো হইতো না? দূর বাড়া, এসব আর ভালো লাগে না বাড়া। তুই চো গোডাউনে দিয়ে গিয়েছি, আমি মালটা লিয়ে আনি। তাড়াতাড়ি আসবি বাড়া, ঠিক আছে? নাহলে পালাবো বাড়া। কোনো টেনশন করিস না, তুই চো, আমি আসছি। বে যা, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ, তুই চো। মাংমারানি ভাই, তুই তো ফাঁসানোর জন্যই তো পাঠালাম রে শালো। শোনো অফিসার, সমস্ত রকম প্ল্যান আমি ছকে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ সে তো বুঝতেই পারছি। তাহলে দেরি না করে আমার পুরনো গোডাউনে চলে যাও, আর ওদের দুজনকে যে অবস্থাতে পাবে সেই অবস্থায় একবার সুজা তুলে নিয়ে গিয়ে লকাবে। ঠিক আছে, তাহলে যা, না দেরি করার দরকার নেই। ওকে, চলে ছড়াচো। আসেন। আমি আপনার কাছে আসছিলাম। হ্যাঁ বল, ওদিকে সব রেডি তো? সব ওকে বড় ভাই, এবার শুধু 50 লাখ টাকা থুতুতে গুনতে পারলেই হবে। সে তো গুনবই রে খ্যাপা। চ এখন অফিসে চ। হ্যাঁ আসেন। বড় স্বপ্ন দেখছি নাকি? চোখটা একটু ভালো করে দল্লাই। কি রে বড়া, তাও তো দেখতে পেয়েছি। ভূত লয় তো বড় আবার। লেওড়া, কোনো সারা শব্দ পেয়েছি না কেন? তুমি এখানে কি করছো? আমি এসেছি এখানে খেলা করতে। কি খেলা, কার সাথে? তোমার সাথে। তাই নাকি? কে পাঠালো? এমএলএ সাহেব। এমএলএ সাহেব জানে আমি একটু খরচর আছি, সেই জন্য আগে করেই পাঠিয়ে দিয়েছে। ওরে আমার চুঙ্গু মুঙ্গু রে, এখনই হাত দিচ্ছ ওখানে। এমএলএ সাহেবকে হাত দিতে মানা করে দিয়েছে নাকি? দিচ্ছে না কো লাগাইতে? না, কে? তোমার আব্বা। কি স্যার, আপনি এখানে? কি লাউড়া, তুমি কাঁদছো কেন? বাঁচান স্যার, আমাকে বাঁচান, আমাকে কালু রেপ করছে। হবে গুদমারানির ভাই বুকাচুদা, তোর এত হিম্মত পাস কোথাবে? রাজহাঁসের ডিম সিদ্ধ করে যখন তোর পুলিতে ভরে দেবো না, তখন বুঝতে পারবি কত যন্ত্রণা। চল চল চল, থানায় চল। কিন্তু কেন, কি আমার অপরাধ? গুদমারানি ভাই জগ জিন, তুই মেয়েটাকে রেপ করতে চাইছিস, আবার অপরাধ কিবে? ওকে নিয়ে যান স্যার, ওকে নিয়ে যান। চ চ চ, হাট হাট। কিন্তু স্যার আমি তো কিছুই করি না, তো গোডাউন পরিষ্কার করতে এলাম। তুমি গুদমারানির ভাই কোন গোডাউন পরিষ্কার করতে এসেছো সেটা আমি বুঝতেই পারছি। নিয়ে যান স্যার, ওকে নিয়ে যান। চ ভাই। স্যার এটা কিরকম হলো স্যার, কিছু বুঝতে পারছি না। গুদমারানির ভাই সব বুঝতে পারবা, চলো।